আমার প্রথমের আইডি থেকে 596 পর্যন্ত হয়েছে, এখনও কিন্তু রানিং আছে। এটা 960 পর্যন্ত, 64 পর্যন্ত যাবে। ঠিক আছে, মানে মিনিমাম প্রত্যেকটার মধ্যে 960 64 এরকম যাবে। তারপর আরও দুইটা অপশন আছে, ওই দুইটা অপশন আনেবল করে দিলে 1000 কোর্স করবে। ভাই পুরোটাই দেখা দিলে একটু ভালো হতো আর কি। পুরোটাই আমি দেখাচ্ছি, একটু আপনারা ধৈর্য সহকারে দেখেন, তাহলে আমি পুরোটাই দেখাচ্ছি। ঠিক আছে, স্ক্রিন শেয়ার তো দেখতে পাচ্ছি না আমি। স্ক্রিন শেয়ার আমার হয়েছে। আমি হ্যাঁ হয়েছে দেখতেছি, তো। ভাই হয়েছে হয়েছে, পুরো আমার ক্লিয়ার আছে। দেখাচ্ছে না। আমরা তো দেখতেছি। আচ্ছা, ভাই যা আপনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা, এই জন্য যার অন্যটা দেখাচ্ছে না। হ্যাঁ, যার এখানে দেখাবে না সে মিড থেকে লিভ নিয়ে আবার আবার অ্যাড হবেন, তখন দেখবেন দেখাবে। ঠিক আছে, এখানে কিন্তু এটার মধ্যে জাস্ট এতটুকুই কিন্তু কাজ না, এটার মধ্যে আরও দুই তিনটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে কি, এক নম্বরে হচ্ছে আপনার এখন যতটুকু পর্যন্ত পয়েন্ট কালেক্ট হয়েছে, এতটুকু পর্যন্ত কালেক্ট হওয়ার পর অটোমেটিকলি অফ হয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে অ্যাকাউন্ট পয়েন্ট কালেক্ট অবস্থায় কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু এই পয়েন্টটা আপনি আর একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন না। তো সেটা আপনি কেমনে ট্রান্সফার করবেন ওইটাও আমি দেখাই দিব। এটাতে 536 হয়েছে, 3 নাম্বারটা 364। আচ্ছা, এটা হতে থাকুক, আমি আরেকটা অ্যাকাউন্ট করি। ভাইয়া এক আইডি থেকে কি এরকম করে 960 পর্যন্ত মাইনিং করা যাবে? মানে এর বেশি হ্যাঁ, আর করা যাবে না যদি ট্রান্সফার করি? আপনার একটা থেকে আপনার 960 1000 এরকম পর্যন্ত হবে। এরপরের স্টেপ যেটা হবে ওইটা স্লো। ঠিক আছে, তো আপনি স্লো এটা যতক্ষণে করবেন তার থেকে তো আপনি আর একটা নিউ আইডি দিয়ে আপনার জন্য আরো বেশি হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ভাই হ্যাঁ, ইনস্টাগ্রাম এখানে কত অ্যাকাউন্ট পয়েন্টে কত ডলার? এটা হচ্ছে আপনার 1000 পয়েন্ট 60 টাকা করে। 1000 ও, 1,000 এক কত জন? 1007, 1060 টাকা। এটা বাইনান্সে নিলে মেবি 6 টাকা হয়, এমনি ব্যক্তিগত যাদের কাছে সেল দেওয়া যায় 60 টাকা করে। আপনার একটা ডিভাইসের মধ্যে আপনি যখন 10টা আইডি করে ফেলায় রাখবেন, তাহলে যদি 964 করে হয়, 1000 করে হয়, 900 করেই ধরেন অ্যাভারেজ, 900 করে হলে 9000 হবে। ঠিক আছে, কাজ কিন্তু ওয়ান টাইম, একবার কাজ। আপনার এটার মধ্যে মানে বারবার এটার মধ্যে আপনার কিন্তু ওপেন করে রাখতে হবে না। আচ্ছা, আপনাদের বাকি যারা প্রশ্ন থাকবে না, আপনাদের মাইক্রোফোনগুলো অফ রাখলে ভালো হয়, নাহলে কিন্তু আমি সবার মাইক্রোফোন মিউট করে দিব। মাহবুব আলম ভাই, আপনি একটু অফ করেন আপনার মাইক্রোফোনটা। ভাই ডেইলি কি নিউ নিউ 10টা করতে হবে, না এই আজকে যে 10টা করলাম সাপোজ, এই 10টা দিয়ে আজীবন চলবে? আপনি 10টা কেন করবেন? আপনি তো আপনার এখন এই ডিভাইসে 10টা করছি, আর একটা ডিভাইস নেবেন সেটাতে 10টা করবেন, আর একটা ডিভাইস নেবেন সেটাতে 10টা করবেন। আপনি তো যতগুলাতে যতগুলা করতে পারবেন ততই তো আপনার আর্নিং না। না না, আমি বলতেছি কি, এই যে 10টা ইউজ হচ্ছে এখন, ঠিক আছে, হ্যাঁ, এই 10টা কি চলবে নাকি বাতিল হয়ে যাবে? না, এই 10টা দিয়ে আপনি যখন একবার একবার যে এখন যে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে একবারই আপনি করতে পারবেন এটার মধ্যে। ও, একবার, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একবার যতটুকু পর্যন্ত আপনি নিতে পারেন। এমনও আছে, আমাদের পরিচিতর মধ্যে এমনও আছে একজনে 20,000 পয়েন্ট পর্যন্ত পাইছে একটা অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে, তার কন্টিনিউ চলতেই আছে, কন্টিনিউ চলছে। তো সেটা হচ্ছে আলাদা সাবজেক্ট, কিন্তু এটা আপনার যতক্ষণ পর্যন্ত এই যে এখানে চলতে থাকবে মানে অটোমেটিকলি চলবে। এটা কিন্তু যখন হবে না তখন অটো ক্যান্সেল হয়ে যাবে। আপনি যদি দেখতেছেন যে অটো ক্যান্সেল হয়ে গেছে, তার মানে এটা এখন আপনার পয়েন্ট কালেক্ট হচ্ছে না। পয়েন্ট কালেক্ট না হলে তো বাদ, ওই পয়েন্টটা আপনি আরেকটার মধ্যে ট্রান্সফার করে ফেলবেন। বুঝতে পারছি ভাই। ভাই একটা আইপি দিয়ে ইনস্টাগ্রাম কয়টা খোলা যায় মিনিমাম? আনলিমিটেড, আনলিমিটেড? যতক্ষণ পর্যন্ত ও আপনাকে ইয়ানা দিচ্ছে, মানে ব্যান না দিচ্ছে, ততক্ষণ করবেন।
এক আইপি, এখানে আইপি আপনার ভিন্ন ভিন্ন দরকার নেই। এখন এগুলা যারা আগে করতো, যারা প্রবলেম ফেস করতেছে, তারা ফ্রি ভিপিএন দিয়ে করতো। ফ্রি ভিপিএন আর আমাদের আইপি অনেক ডিফারেন্স। কেন, এটা কিন্তু আমাদের পেড আইপি, প্রক্সি আইপি। আর ফ্রি ভিপিএন তো ফ্রি ভিপিএনই। তো ফ্রি ভিপিএন তো আর শুধু একজন ইউজ করে না, অনেক মানুষ ইউজ করে, আনলিমিটেড মানুষ ইউজ করে। তো তখন গিয়ে হয়তো ফ্রি ভিপিএন দিয়ে অ্যাকাউন্টগুলো কম হয়। ভাই একে 100% করে নেব? আইপি জাস্ট আপনি আইপি বসায়া টাইম জোনের মধ্যে যে কান্ট্রির আইপি নেবেন ওই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এই দেখেন অ্যাকাউন্ট হয়ে গেছে। এইখান থেকে স্কিপ। আমি কিন্তু এটা রেকর্ড করতেছি শুধু অনেকের পরে জয়েন করছে তার জন্য, আর নয়তো আমি চাইছিলাম আজকে এটা রেকর্ড দিব না, তারপরে আমি রেকর্ড করে নিচ্ছি, ঠিক আছে। কিন্তু আপনারা অবশ্যই এটা আপনাদের মধ্যে রাখবেন, আমি আশা করি। স্কিপ। শেয়ার হলে আমাদেরই লস। হুম, শেয়ার হলে আপনাদেরই লস, আমার কোনো লস নাই। আমার একজন ভিডিও ভিউয়ার বাড়বে। এই যে আমার এই একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমি কি করব, 3 নাম্বার, এই 4 নাম্বারে গেলাম। এই দেখেন পরে যারা জয়েন করছেন, এই দেখেন এখানে আমার এটা যে আইডিটা, ইনস্টাগ্রাম আইডি নাম্বারটা আমি কিন্তু কপি করে নিছি। এই যে আমার আইডি নাম্বার এটা, এই দেখেন, এই যে এখন যে অ্যাকাউন্টটা খুলছি। হ্যাঁ, এটা যতক্ষণ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ভালো থাকবে ততক্ষণ এই আইডিটা ভালো থাকবে নাকি? হ্যাঁ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যতক্ষণ ভালো থাকবে ততক্ষণে আপনার আইডিটা ভালো থাকবে। তবে 960 পর্যন্ত গিয়া অটোমেটিকলি আপনার 900-র উপরে আর হয় না, 960-এর পরে 1000-এর উপরে হয় না, ঠিক আছে। এটা হঠাৎ একটা দুইটার মধ্যে হবে। তো আপনার ওইটা 960 পর্যন্ত গিয়ে যদি অফ হয়ে যায়, আপনি এটার পয়েন্টটাকে আরেকটার মধ্যে ট্রান্সফার করে ফেলবেন। বা মেন অ্যাকাউন্ট যেটা করব ফোনের মধ্যে, ওটার মধ্যে কি মাইনিং করতে পারবো? কোনটা? মেইন অ্যাকাউন্টে যেটাই মনে করেন আমি এগুলোকে পয়েন্টগুলো ট্রান্সফার করব মেইন একটা অ্যাকাউন্ট আমার মেইন ইনস্টাগ্রাম দিয়ে, ওটাই কি মাইনিং স্টার্ট করতে পারবো? মেনটা আপনার যেটার জন্য আপনার পয়েন্ট রাখার জন্য যেটা করবেন সেটা। হ্যাঁ হ্যাঁ, মেইন আমার একটা ইনস্টাগ্রাম আছে, ওটাই মনে করেন পয়েন্ট রাখবো, না ওটাই না কি মাইনিং? ব্যান করবো, না না, ব্যান ব্যান। ওইটা দিয়ে আপনি করবেন না। ওইটা দিয়ে করলে তো আপনার অ্যাকাউন্ট ব্যান দিতে পারে না, আপনি ওইটা দিয়ে করবেন না। ওকে ওকে। যেটা আপনার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে সেটার মধ্যে জাস্ট আপনি এটা ট্রান্সফার করবেন, শুধু এতটুকুই কাজ। ওইটাতে আপনি করবেন না, ওইটাতে মাইনিং করলে আপনার লাভ কি? অল্প পাবেন, তার জন্য অ্যাকাউন্ট নষ্ট করে লাভ আছে? এটার মধ্যে কাজ করার জন্যই তো অ্যাকাউন্টগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই দেখেন এখান থেকে অ্যাক্টিভ এন্টি ব্লকটা অফ থাকবে, এই ফলোটা আনেবল থাকবে, এটাকে আনেবল করে দিবেন, স্টার্ট। যখন এখানে প্রথমে পয়েন্টটা অ্যাড হবে, তারপরে হোমে চলে যাবেন, ডাইরেক্ট হোম। কখনো অ্যাপ ক্লোজ করবেন না, হোমে চলে যাবেন। এই যে এটা হচ্ছে হোম বাটন, অথবা যদি হোম বাটন না বুঝেন এটাকে বড় করবেন, বড় করলে এই যে হোম বাটন। তাহলে আমরা যদি এখন 1 নাম্বারটা আবার যদি আমি ঢুকে দেখি, 1 নাম্বারে অলরেডি 832 পর্যন্ত কিন্তু এখনও চলতেছে। তারপর 2 নাম্বারে 700 হয়েছে, 3 নাম্বারে 576, 4 নাম্বারটা তো মাত্র দিলাম। তো এরকম করে কিন্তু হতেই থাকবে আপনার, মানে ওই যে বললাম 964 পর্যন্ত গিয়ে হয়তো থেমে যাবে। তা আমি এটা 964 পর্যন্ত ওয়েট করব। এটা যখন হয়ে যাবে, এটা যদি অফ হয়ে যায় তখন পরবর্তী স্টেপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং অ্যাকাউন্টটা যদি ব্যান মেরে দেয়, এটা করতে করতে যদি অ্যাকাউন্টটা ব্যান মেরে দেয়, তাহলে আবার পয়েন্টটা কেমনে রিলিজ নেবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আর এটা কেমনে এক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সেটাও দেখাই দিব, একটু ওয়েট করেন আপনারা। বা সেলারের আইডিটা একটু দিয়ে দিন। এটা রেকর্ডটা আবার চালু দিলাম। 2 নাম্বারটা কিন্তু চালু আছে, 1 নাম্বারটা কিন্তু অফ হয়ে গেছে। তাহলে এই 1 নাম্বারটা যখন অফ হয়ে যাবে,
তখন কি করবেন দেখেন, এই ফলোটাকে অফ করে দিয়ে এখান থেকে লাইক আর কমেন্টটাকে আবার দিয়ে, লাইক আর কমেন্টটাকে দিয়ে ক্র্যাশ করলো? ক্যাশ না, আমি ওই যে ক্লোজ করে দিছি এর জন্য। ও আচ্ছা আচ্ছা। এ দেখেন, যখনই আমার এই যে এই 1 নম্বরের ফলোটাকে অফ করে দিলাম, এই দুইটাকে আনেবল করে দিয়ে আবার চালু করে আবার স্টার্ট দিলাম। এখন শুধু লাইক আর কমেন্ট করবে? হ্যাঁ, লাইক কমেন্ট থেকে নেবে। এটা কি পয়েন্ট কম দিবে? লাইক আর কমেন্টে পয়েন্ট কম কম দেয়? কম যাই আসে ভাই, 900 তো আইসা পড়ছে, আপনার আইপি দাম নিতে যা বলছে। আসে, ঠিক আছে। ভাই এটা কি বাইন্যান্সে নেওয়া যায়? এটা কি হুম, নিবি? এটার বদলে কি দিতে পারে? বাইনান্সে ডলার দেয় নাকি? বাইনান্সে বাইনান্সে আপনার ইয়া বেশি, মানে রেট কম। ও এটা বাইন্যান্সে নেয় কেমনে? আমি জানি না। নিবে তো বাইরে, বাইরে নিয়ে আবার এগুলা দিয়ে এটাতেই থাকে স্যার। ও বাইন্যান্স আর কি পেমেন্ট নেয় এমনি বাইরে থেকে। এটা তো ইনস্টাতে আপনার ফলো কিনে। ভাই বলতেছি সেলারের আইডিয়া দিয়েন, সে গ্রুপে দিয়ে দিয়েন। দিমু। স্যার বেশি মনিটরে যদি লাইট অফ হয়ে যায় কোনো সমস্যা আছে কি? পিসি ব্যাকগ্রাউন্ডে চললেই হবে। ও আচ্ছা। 1 ঘন্টা চললেই তো 2টা প্রোফাইল, যদি 1 ঘন্টায় 20টা চলে হয় তাহলে তো 100 বা 100 টাকা প্লাস হয়ে যায়। হ্যাঁ, বেশি হবে। 100 টাকা প্লাস আচ্ছা, মানে এখন একটা বেশি। জিনিস দেখছেন, আমি ওই দুইটা চালু করার পরেও কিন্তু আমার এখানে কিন্তু পয়েন্ট কালেক্ট হচ্ছে না। হচ্ছে না না না। হচ্ছে না তার মানে আমার এটা ক্লোজ করে দিলাম। আমার এটা হবে না আপাতত, আশা করা যায়। তাহলে এই যে এটা ব্যাকে গেলাম, ঠিক আছে। ব্যাকে গিয়ে এইখানে মানে প্রথমে 10 কিন্তু বোনাস ছিল, বোনাস সহ 958 পয়েন্ট হয়েছে। তা আমরা এখানে হোমে চলে যাব। হোমে গিয়ে এই যে ট্রান্সফার কয়েন, দেখেন ট্রান্সফার কয়েনে ক্লিক করবেন। ট্রান্সফার কয়েনে ক্লিক করে আপনার নিজের একটা মেইন অ্যাকাউন্ট রাখবেন, নিজের একটা মেইন অ্যাকাউন্ট রাখবেন। ওই অ্যাকাউন্টে আপনি কি করবেন, ট্রান্সফার করে দিবেন। তা আপনার নিজের মেইন অ্যাকাউন্টের ইয়াটা দিলেই হবে, আইডি নাম্বারটা দিলেই হবে। এই যে আমার নিজের মেইন অ্যাকাউন্টের নামটা দিলাম, দিয়ে সার্চ করলাম। আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, এই সার্চ করার পরে এখানে কি আসছে, আমার এই প্রথমবারে যে অ্যাকাউন্টটা দিছিলাম, এই আপনার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, প্রথমবারের অ্যাকাউন্টটা কিন্তু এখানে দেখেন লগ আউট হয়ে গেল স্যার? লগ আউট হয় নাই। ওই অ্যাকাউন্টটা, প্রথমের অ্যাকাউন্টটা আমার এখানে কি ব্যান হয়ে গেছে, মানে ইনস্টাগ্রাম ব্যান করে দিছে আমার আইডিটা, নাকি? তাহলে এখন যেহেতু ইনস্টাগ্রাম আইডিটা ব্যান করে দিছে, তার জন্য কিন্তু এখানে কি হচ্ছে না, এই ট্রান্সফার হইতেছে না? ট্রান্সফার হবে না, ঠিক আছে। এখানে বলতেছে প্রথমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে ঢুকে দেখার জন্য আমার এটা ঠিক আছে নাকি, তারপর আবার ঢোকার জন্য। তো ঠিক নাই, তো আমি বুঝতেই পারছি। তখন আমি কি করব, যদি এরকম হয়, এটা কিন্তু আপনারা প্রতিনিয়ত কাজের ক্ষেত্রে আপনারা এই প্রবলেমটা হবেই। হবেই। আচ্ছা, তখন আপনি কি করবেন, আবার ব্যাকে যাবেন। ব্যাকে গিয়ে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্টে যাবেন। অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আপনার যে কোনো একটা অ্যাকাউন্ট, মানে পুরাতন যে অ্যাকাউন্টে আপনি কাজ করে ফেলছেন, ইতিমধ্যে, এরকম একটা যে কোনো অ্যাকাউন্ট আপনি কি করবেন, এখানে লগ ইন করে নেবেন। কথাটা কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আরেকটা অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি কি করবেন, এখানে লগ ইন করে নেবেন। এবার হোক নতুন হোক পুরাতন, যে কোনো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি এখানে লগ ইন করে নেবেন। ভাই ইনস্টাগ্রামের বারবার যে অ্যাকাউন্ট করছি তার কোনো ওই যে ভাই ভিতরের যে ফাইলগুলা ডিলিট করতে হয় না নাকি? ওই ফাইলের থেকেই ক্রিয়েট করা যায় লগ আউট দিয়ে? লগ আউট দিতে হবে না, আপনার বারবার একটা একটা করে করবেন, লগ আউট লাগবে না। আপনার 10টা পর্যন্ত একবারে সেট হবে, আর 10টা।
আপনার এই অ্যাকাউন্টটাও কি আছে, এই অ্যাকাউন্টটাও নষ্ট, মানে একটা ভালো অ্যাকাউন্ট দিতে হবে। ভাই নতুন একটা ক্রিয়েট করে যদি এখানে দিই মনে করেন, তারপরে ওই অ্যাকাউন্টে কি আমি আলাদা আবার একটা অ্যাকাউন্ট করতে পারবো, নাকি ওই অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে? না, আপনি নতুন অ্যাকাউন্টটা আবার যদি দেন, তা নতুন অ্যাকাউন্ট দিয়েও আপনি এটাকে ট্রান্সফার করার পর, পয়েন্টটাকে নতুন অ্যাকাউন্ট দিয়ে ট্রান্সফার করার পর আপনি আবার ওইটাকে ইয়া করে দিতে পারবেন, মানে অ্যাক্টিভ করে দিতে পারবেন ট্রান্সফার করার পর। এই যে আমি একটা নতুন অ্যাকাউন্ট করলাম, দেখেন। ট্রান্সফারের সময় একটু অফ করে দিতে হবে। না, আমি এই যে এটা নতুন না আমার অ্যাকাউন্টটা, এটার অ্যাকাউন্টটা তো নতুন। জি জি। তাহলে আমি যদি চাই এইটার মধ্যে যে অ্যাকাউন্টটা আমি ইউজ করছিলাম, ওই অ্যাকাউন্টটা মানে সেম এই অ্যাকাউন্টটা আমি এটার মধ্যে আবার অ্যাড করতে পারবো। মানে যে কোনো একটা অ্যাকাউন্ট অ্যাড করলেই হয়েছে, কথা এটাই। একটা ভালো একটা সচল অ্যাকাউন্ট অ্যাড করলেই হবে। এই যে আমি এই নতুন অ্যাকাউন্টটা এটার মধ্যে অ্যাড করলাম, ওই অ্যাকাউন্টে কোনো এফেক্ট হবে না, ওই অ্যাকাউন্টের কালেকশন চলবে। উনসত্তর, 39, 79। আমার এই অ্যাকাউন্টটা কি হয়েছে, মানে নতুন অ্যাকাউন্টটা আমি এটার মধ্যে জাস্ট লগ ইন করে দিলাম। সেটা কি কাজের জন্য? ওইটাকে ট্রান্সফার ওইটা করার নেওয়ার জন্য। জন্য। ট্রান্সফার করার জন্য, ঠিক আছে? তো এখন এই যে ট্রান্সফারটা কেমনে যাব, হোম। হোম ট্রান্সফার করেন। এখানে কি আমি যে অ্যাকাউন্টে দিব, মানে আমার পার্সোনাল মেইন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব। ভাই অ্যাড করা লাগবে, মানে একটা অ্যাকাউন্টের সাথে এক অ্যাকাউন্ট অ্যাড করা লাগবে নাকি শুধু ট্রান্সফার আইডিটা দিলে হয়ে যাবে? ট্রান্সফারে যে অ্যাকাউন্টটা আমি দিব, যে অ্যাকাউন্টটা করব, সেই অ্যাকাউন্টের ইউজার আইডিটা দিলেই ওই যে এখানে শো করবে। দেখেন আমি যে নামের অ্যাকাউন্টের ইউজারটা দিছি, আমার এই নামের দুইটা আছে, মানে এটা আরেকজনের, আমারটা হচ্ছে এটা উপরেরটা। ভাই এটা কিসের ইউজার নেম দিতে হবে, ইনস্টাগ্রামের? ইনস্টাগ্রামের, হ্যাঁ। জি আচ্ছা। নিবাতে করার সময় ইনস্টাগ্রামের যে ইউজারটা দিছি সেটা, এই যে আমারটা দিলাম পার্সোনালটা, এই 958 পয়েন্ট, এই আমি 958 পয়েন্ট দিয়ে ট্রান্সফার কয়েন সাকসেসফুলি ট্রান্সফারেড। আমার এখানে ব্যালেন্স কত হয়েছে, 0 হয়ে গেছে। এখন দেখেন আমি কিন্তু 4 নাম্বার ডিভাইসের আইডিটা কিন্তু এখানে লগ ইন করছি, ঠিক না? আমি শুধু এই পয়েন্টটাকে ট্রান্সফার করার ভাই। জন্য 4 নাম্বার ডিভাইসের আইডিটা কিন্তু আমি লগ ইন করছি। এই দেখেন এখন 4 নাম্বার এখন কি ডিভাইসেরটা, এটা দিয়েও কি আবার মাইনিং স্টার্ট করা যায় না? এটা দিয়ে মাইনিং তো আমার এই 4 নাম্বারে তো হচ্ছে, ও এই যে আচ্ছা এখানে আচ্ছা। মাইনিং হচ্ছে, ঠিক আছে? হুম, 4 নাম্বারে আমি আবার ওইটা আইডিটা আরেকটার মধ্যে লগ ইন করাতে আবার স্টার্ট হয়ে গেছে। আমি আবার এটাকে ইয়া করে দিতে হবে। তাহলে যদি আমি 2 নাম্বারে যাই, এই দেখেন 2 নাম্বারে কত তাই সাথে দাঁড়ায় আছে 964। 964। এটাও আমার সেম, আমার ওই অ্যাকাউন্টে ট্রান্সফার। 3 নাম্বারে কত 948 হয়েছে, এটাও মেবি 964 পর্যন্ত গিয়ে দাঁড়ায় যাবে। মানে আচ্ছা। আপনি প্রথমে যখন করবেন 10টা ডিভাইসে একটা একটা করে ইনস্টাগ্রাম করবেন, আবার একটা করে কি করবেন এখানে রান করবেন। আবার যখন নাকি আপনি এটাকে উইথড্র দেওয়া শুরু করবেন, ওই একটার পর একটা উইথড্র, একটার পর একটা উইথড্র দিবেন, ঠিক আছে? আর যদি আপনার অ্যাকাউন্ট ওই যে প্রবলেমটি একটু আগে দেখাইলাম, যে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে, অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেলে যে কোনো একটা সচল অ্যাকাউন্ট আপনি অ্যাড করে দিলেই হবে। হোক এটা পুরাতন একটা সচল অ্যাকাউন্ট, হোক নতুন করে খুলে অ্যাকাউন্ট,
যদি নতুন করে খুলেও যদি অ্যাকাউন্টটা আবার দেন, এই অ্যাকাউন্টটাও আরেকটা অ্যাপসের মধ্যে লগ ইন করে এটার মাইনিংও চালু করতে পারবেন, সমস্যা নেই, মাইনিং চলবে। কিন্তু একটার মধ্যে একটা অ্যাকাউন্ট দিয়ে একবারই মাইনিং করতে পারবেন, সেকেন্ড টাইম করলে হয়তো হবে না। এই দেখেন এখানে কি 964 পর্যন্ত এসে থেমে গেছে। তো এখন আমি এই যে লাইকটাকে করে আবার স্টার্ট দিলাম, দেখি এটা আরও নেয় নাকি। এখানে 964 পরে যদি 1-2 করেও বাড়ে, তার মানে বুঝতে পারবো যে আমার এখানে আবার হচ্ছে। এই দেখছেন 964 পরে বাড়তেছে, তার মানে এখন আবার কিন্তু কি হবে, আরও হবে। ভাই এই এইভাবে এই যত দ্বিতীয়বার হয়। কত মিনিমাম কত পর্যন্ত চাইবে মিনিমাম? 1100-1200 পর্যন্ত চলে যায়। ঠিক আছে। ভাই কমেন্ট অন করলেন না আপনি? কমেন্ট লাইকে অন করছি, পরে আবার কমেন্ট দিয়ে দিব। আস্তে আস্তে মানে একটা একটা করে দিলে আর কি একটা করে চান্স দিলে থাকে। একটু কালেক্টিংটা বেশি ভালো হয় আর কি, 2টা করে দিলে কালেক্টটা হয় না। এই যে দেখছেন এখন কিন্তু 1 করে হচ্ছে মেবি নাকি। জি জি। আচ্ছা তাইলে এটা বিষয়ে কি ক্লিয়ার? পরে যারা জয়েন করছেন তারা সব ক্লিয়ার হইছেন? ভাই আমারটা হলো যে মাল্টিপল অ্যাকাউন্ট কিও করতে হয় আর কি, যে আচ্ছা নেক্সটের মধ্যে আচ্ছা, ওটা আমি এই যে মাল্টিপলটা দেখাই দিচ্ছি। দিলে আর কি আমার পুরো ক্লিয়ার হয়ে গেছে। এই মোমো আপডেটটা ওপেন করবেন, একটা ডিভাইস নেবেন, এই ডিভাইস নেওয়ার পর ডিভাইসটা ওপেন করবেন। এটা কিন্তু মাল্টিপলটা কিন্তু মোমো আপডেটটার মধ্যেই করতে পারবেন ইজিলি। যেটা আপনি দিচ্ছেন এই যে ইয়ের মধ্যে আমি টেলিগ্রামের আপনাদেরকে এটা মোমো থেকে- 2টা দিছি, একটা হচ্ছে বেটা মোমো এক্স, আর একটা হচ্ছে মোমো 12। হ্যাঁ 12 পে ইনস্টল করা আমার হ্যাঁ ওই 12টাই। যদি কারো এখানে উপরে যদি আপডেট লেখা শো করে, আপডেট করে ফেলবেন। আচ্ছা এরপর এটার ভিতরে অ্যাপসটা ঢুকাবেন, আমি যে অ্যাপসটা আপনাদেরকে দিচ্ছি ওই অ্যাপসটা এটার ভিতরে ঢুকাবেন। এই অ্যাপসটা ভিতরে নেবেন। এই অ্যাপসটা আসার পর এই অ্যাপ ক্লোনারে যাবেন, অ্যাপ ক্লোনারে গিয়ে ক্রিয়েট 9টা করে নেবেন। একটা আছে আরও 9টা, টোটাল 10টা হয়ে যাবে। 10টার বেশি করা যায় না? করেন, আপনার কন্ট্রোল করতে পারলে করেন, সমস্যা নেই। আচ্ছা জি। তো এই যে এই 10টা হয়ে গেল, তা আপনার এখন কি এই একটা একটা করে 10টা ওপেন হয়ে করবেন। গেছে। হ্যাঁ বাস, এখন আপনি হ্যাঁ যদি মনে 10টা করেন 10টার পর এখানে কয়টা আরও মেবি একটা লাইন আসবে, তার মানে আরও আসবে 5টা, তার মানে 10 5 15টা যদি নিতে চান 15টা নেবেন, তাহলে ওইখানে আপনি 14টা লিখে দিবেন, 15টা হবে। জি ভাই বুঝতে ঠিক পারছি। আছে? জি জি। আচ্ছা তাহলে সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি জি ক্লিয়ার ভাই স্যার। বুঝার নাই কেউ আছেন? না না ক্লিয়ার। আচ্ছা তাহলে আমি ভিডিওটা অফ করে দিই, আজকের কিন্তু ক্লাস এতটুকু পর্যন্ত। জি।